বলবে যেভাবে ওখানে দেখলাম রাস্তাতে আসার সময় বিভিন্ন জায়গায় ওরা পিকেটিং করছে, কালো পতাকা, এটা ঘোষিত কর্মসূচি বিজেপির, কিন্তু যেভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হলো এবং একটা আতঙ্কের পরিবেশ, পুলিশকে হিমশিম খেতে হচ্ছে, পুরো বিষয়টা নিয়ে কি বলবে? না দেখুন, এখানে তো গণতন্ত্র বলে কিছু নেই। ভারতবর্ষে পশ্চিমবঙ্গ তো উনি স্বীকারই করেছেন, এটা আর বাংলাদেশের সঙ্গে উনি মনে হয় যুক্ত হয়েছেন। ফলে এখানে গণতন্ত্র বলে কিছু নেই। যখন কোনো জায়গায় একটা অনুষ্ঠিত থাকে, সেখানে যখন পারমিশন থাকে, সেই পারমিশনের জায়গায় কোনো অপোজিশনকে আপনি অ্যালাউ করতে পারেন না। পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্বই আছে, যদি কোনো বিজেপি প্রোগ্রাম করে সেখানে টিএমসি করতে পারে না। এই আইনটুকু আমি জানি এটা আমাদের দেশের সংবিধান, কিন্তু এখানে যে স্পিকার কনস্টিটিউশন মানে না, মানে তার মুখ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী কি কনস্টিটিউশন মানে আইনই মানছেন না। এখানে আপনারা দেখেন আমরা আসছি কীভাবে অসভ্য তো এই অসভ্যতাই বাংলার মানুষ দেখছে। পুলিশ বুঝতে পারছে যে কিছু করার নেই, অসহায় পুলিশকে পুরো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকতে দেখলাম আজকে আমরা। বাট আমাদের কর্মসূচি ছিল, আমরা এসেছি, মানুষ সারা দিয়েছেন, মানুষ এসেছেন, আমরা কোনো অশান্তি চাই না, সেটা কোনো প্রলোভনে আমরা পা দিইনি। অশান্তি যাতে না হয় শান্তির মতো করে আমরা অনুষ্ঠানটা করে আমরা আবার পরে কর্মসূচি গ্রহণ করছি। কোথাও কি সিকিউরিটি মনে হচ্ছিল কম ছিল পুলিশের তরফ থেকে? তোমরা যে রাস্তা দিয়ে গেলে সেখানে কি মনে হয় আরও পুলিশে রাখা উচিত ছিল? না, পুলিশ আরো পুলিশ থেকে করবেটা কি? যখন বিজেপির এখানে ঘোষিত প্রোগ্রাম, সেখানে আপনি তৃণমূলকে লিড করে একটা প্রোগ্রাম করতে পারেন, সংবিধানেই নেই সেটা। তো পুলিশ আরো পুলিশ দিলে করবেটা কিন্তু পুলিশ তো ছোটো জগন্নাথে দাঁড়িয়ে থাকে। দেখছেন আপনারা তাকে পুলিশের ওপরে মারধর করেছে, পুলিশকে গুলি চালাচ্ছে, পুলিশকে মারছে। ফলে সেই পশ্চিমবঙ্গে পুলিশ বলে কিছু আছে?